হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমার বড় আপু বাসায় আসছিল অনেকদিন পর। তো ও হচ্ছে রাত 2টা পর্যন্ত গল্প করতে করতে আমাদের হচ্ছে কেমন একটু ক্ষুধা ক্ষুধা লেগে যায়। তো ও বলতেছিল যে মাশরুমের মানে পাকোড়া বা বড়া টাইপের বানায় খাওয়াবে আমাদেরকে। অনেকদিন ধরে ওরও ক্রেভিং উঠছে এটা খাওয়ার, আর আমারও ইচ্ছা ছিল একটু একটু। তো হচ্ছে এখানে মাশরুমটাকে ফার্স্টে হচ্ছে বের করে ভালোভাবে ধুয়ে পানি ঝরায় নেয়, এরপরে এদিকে হচ্ছে বেসনটা প্রিপেয়ার করে। তো আমি হচ্ছে নর্মালি আমার নিজের চোখের আন্দাজে বেসন টেসন নেই, ও আবার খুব চামচ দিয়ে একটু ভিডিও করতেছি দেখে ঢং করে করে চামচ দিয়ে বেসন মেপে মেপে নিচ্ছিল। ওইখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব কিছু অ্যাড করে দেয়, আর মাপ মতো একটা লবণ দেয়, দিয়ে হচ্ছে ভালোভাবে সব কিছু মিক্স আপ করে হচ্ছে ব্যাটারটা রেডি করে। বেসনের ব্যাটারটা মূলত এরকমভাবে একটু হালকা পাতলা পাতলা রাখে। আর এদিকে দেখলাম যে ফ্রিজে কিছু ফুলকপিও ছিল, তো ভাবলাম যে সাথে ফুলকপির বড়াও বানায় নেওয়া যাক। তো ফার্স্টেই হচ্ছে ও আগে ফুলকপির বড়াটা বানায়, যেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে মাশরুমের বড়াটা বেশি মজা হবে, ওটা পরে খাবো তাই। তো আগে হচ্ছে ফুলকপির বড়াটা বানাই, এরপরে ওটা আমরা খেয়ে দিয়ে হচ্ছে আবার আমরা হচ্ছে মাশরুমের বড়াটা বানাইলাম। তো যেটার টেস্ট আমার কাছে না ভালোই লাগছে। তো এরকম মাশরুম না আগে ছোটোবেলায় আব্বু খুব আইনা খাওয়াইতো, ইদানিং আর আনে না কেন জানি, খুব কম কম আনে, যার কারণে বাসায় ওরকম মাশরুমের বড়া খাওয়া হয় না। আর মাশরুম আনলেও না ওই ক্যানের ভিতরেরগুলো আনে, এই মাশরুমটা না আনে না তেমন একটা, তো যার কারণে এটা একটু কম কমই খাওয়া হয়। বাট আমার কাছে না ওইটার থেকে না এই মাশরুমটা না বেশি মজা লাগে কেন জানি। যাই হোক, পরের দিন হচ্ছে আমি কাজে গেছিলাম, বিকালে ব্যাগ আসার পরে আমি হচ্ছে 2টা সসেস ভাইজা খাই। তার আগে হচ্ছে আমি কাঁচা সবজি না সত্যি বলতে আমার খাইতে ভালো লাগে না, কিন্তু কোনো একটা জিনিস যদি কাঁচা সবজির মধ্যে আমার খাইতে ভালো লাগে তাহলে সেটা হচ্ছে গাজর। তো তোমাদের কোনটা ভালো লাগে কাঁচা সবজির মধ্যে সেটা কমেন্ট করে আমাকে জানাইতে ভুলবা না। নেক্সট আমি হচ্ছে এখানে একটা নিজের ইনোভেটিভ একটা খাবার রেডি করতেছি, যেটা হচ্ছে ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। তো এটা মূলত হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাকে আমি হচ্ছে ভাজা ভাজা করি, ওখানে সয়া নাগের অ্যাড করছি, এটা অপশনাল, না অ্যাড করলেও হবে। আর আলুটা যখন আমি ভর্তা বানিয়েছি ওটাতে হচ্ছে জিরা আর ধনে গুঁড়া দিয়ে হচ্ছে ভর্তাটা করে, এরপরে হচ্ছে যখন আমি টমেটোটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে এরপরে ওটা যখন একটু ভুনা ভুনা হয়ে আসে, ওইখানে আমি হচ্ছে মাখায় রাখা আলুটা দিয়ে এটাকে একদম কড়কড়া করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পোড়া পোড়া হয়। আর এদিকে ছিল মুরগির চামড়ার ভুনা। তো তোমরা কে কে মুরগির চামড়াটা খেতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানাও। আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু অনেকের দেখছি এটা পছন্দ না, ডিসলাইক করে। আমার নিজের বাসায় অনেকে ডিসলাইক করে। তো যাই হোক, আমি যে আলু দিয়ে এই খাবারটা বানাইছি, আলু টমেটোর একটা ভর্তাই বলা যায়, বাট এটা বেসিক্যালি ভর্তার থেকে একটু ডিফারেন্ট আর কি, যেহেতু আমি ভালোভাবে রান্না করছি জিনিসটা। এটা না আমার এত মজা লাগে, ট্রাস্ট মি, এভাবে একবার রান্না করে দেখো, খুবই মজা লাগবে। তো আর নর্মালি চামড়া ভুনাটা আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু এই দিন না আমার কাছে আমার ওই আলুর টমেটোর ভর্তাই বেশি মজা লাগতেছিল। সাথে চানার ডাল দিয়ে হচ্ছে চামড়া রান্না করছিল, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। আমার আম্মু আবার চামড়াটা খাইতে পছন্দ করে না, বাট আমার কাছে ভালোই লাগে।